ধরেন ভাবি, আপনার তো জামাই নাই। আপনি কামটা কি করলেন? জঙ্গলের মধ্যে আসেন, আমার ঘরেই যেতেন। আমার ঘরে কত সুন্দর বিছানা। না ভাবি, ঘরে গেলে আবার কেউ ধরে নেব। ও ভাবি, ধরেন ওটা ধরেন, আমি উঁচু করি, ধরেন। না না, আমার উৎসাহ করা লাগবে না। আপনি এখানে কি করতে পারছেন? না, আমি দেখলাম আপনাদের নাঙ্গল করতেছি না, আমি একটু উঁচু করবো, তুলেছি। কি করেন এদিকে? জঙ্গলের মধ্যে বাড়ি, জঙ্গলের মধ্যে কি করবো? কোন যান ভাবি? দিতেও পারি না, কাপড় টাপড় দিয়ে রাখছি। আমি বাড়ি করে যে অবস্থা, জঙ্গলের ভিতরে কি করবো? হ্যাঁ, ওই ছেড়ে যাই, একটু কথা কই ভাবি, শোনেন। কথা আইছি, আপনার একটু দরকারে আইছি, জরুরি। কিসের কথা? আসেন, শোনেন। বিষয়টা হলো কি, আপনার স্বামীর খোঁজ তো পাইছি, হ্যাঁ। এখন ও যে কোন জেলে আছে, শোনেন, ওই কত নম্বর জেলে আছে সবই আমি খোঁজ নিয়েছি। এখন আপনার টাকা লাগবে 20,000। যদি ম্যানেজ করতে পারেন তাহলে আপনার স্বামীর আমি ছাড়াই দিতে পারি। আপনার যে কথা, ঘর দুয়ারের কি অবস্থা, ঠিক মতো দুইটা খাইতে পারি না। একদম 20,000 দেন। আমার জামাই জেলে পয়সা মরুক, ওই হারামির বাচ্চারা আমি বের করবো না। বারবার না করছি এসব কাজ করিস না, এগুলো ভালো না। আমার কথা শুনে নাই, ওই ওগুলা কাজই করছে। এখন ধরা খায় জেলে, খাটে মরুক। ভাবি শোনেন, পুরুষ মানুষ ভুল তো করতেই পারে না। আপনার তো স্বামী যেহেতু একটা ওই কেলেঙ্কারিতে ফাইসে গেছে, জেলে পোস্টাছে আজকে 2-3 বছর ধরে। টাকা শোনেন, আমরা উকিল টুকিল ধরছি, সবকিছু করছি। আর আমি যদি 20,000 গুছাইতে পারেন, তা আগামী শুক্রবার দিন ওর মানে রিলিজ দিয়ে দিব। ভাই টাকা আসেনি, আমি আপনার কাছে যাইতে চাইছিলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। আমিও শুনছি ওরা সামনের সপ্তাহে যাবেন দিব, কিন্তু টাকা লাগবে 20,000। তো আপনার কাছে যাইতেছিলাম এই জন্যই যে আপনি যদি 20,000 টাকা একটু ম্যানেজ করে দিতেন, তাহলে আপনারা আমি কয়দিন পরে আবার আসলে আমার ব্যবসা তো বুঝেন, একদিনই 50,000, একদিনই 1,00,000 টাকা। আপনার টাকা দেওয়ার কোনো ব্যাপার ছিল না। ভাবি দেখেন, আপনার স্বামী জেলে পয়সা মরতেছে, কেমনে যে আপনার আমি টাকাটা দিই, কবে আইবো না আইবো, যদি না সারা না পাইলো তাহলে তো টাকা না মায়ের। আমি আছি না, আমার দিকে টাকা দিবেন না? আপনারা দেখে টাকা দিতে পারি। আমি জেল থেকে বেরো আর না বেরো, টাকা তো আমি দেবো। শোনেন ভাবি, টাকা তো মনে করেন সবসময় যে এই দেখেন, এই টাকা তো কম বেশি লগে করে নিয়ে ঘুরি, হ্যাঁ। এই টাকা পয়সার তো অভাব নাই। এই যে 10-12 জানি আপনি সবসময় ঘরে, আপনি যে মানিবে তার পিছনেও 50-20,000 টাকা থাকে। এখন হয়েছে কি, টাকা তো ভাবি কেমনে কি দেই সিকিউরিটি ছাড়া, আর আপনাকে তো গ্যারান্টি নেই। আপনাকে বাড়ি ঘরের অবস্থা দেখলে আপনি মন চায় পলাই যাবেন গা। হাই রে ভাই, কি যে কথা কন। আমাদের ঘরে ভাঙ্গা চুরা দেখতেছেন, দেখতে আমার এটা বসত বাড়ি না, এটা আমার ভিটে বাড়ি না। আপনি এই ভিটে বাড়ি ছাড়িয়ে আমি চলে যাবার পারি? আপনার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হলো কি, কথা কই ঠান্ডা মাথায়। মানে যেই যুদ্ধ আমি আইছি না আশেপাশে, হলো কি ভাবি, টাকা আমি দিতে পারি 20,000 ধার, কিন্তু মনে করেন যে স্বামী তো আইলে কবে দেয় না দেয়, আবার যদি লেট করে। শোনেন, টাকা তো সুদে ছাড়া দেই না কেউ। এই মুহূর্তে সুদের টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি আপনার কাছে হাওলাত নিই 1 সপ্তাহের জন্য, 1 সপ্তাহ পরে আপনার আবার আমি হাওলাত এটা ফেরত দেবো, কিন্তু কোনো লাভ চাই না ভাই। শোনেন না, আমি কই আগে, আপনি টাকা নেন আমার কাছ থেকে, অসুবিধা নাই। বিনিময় ধরেন আমার যদি একটু ওই ধরেন আপনার কাছে আইলাম গেলাম, একটু আদর যত্ন দিলেন, আর বেশি না, 7 দিন যদি আমার একটু টাইম দিতেন, 7 দিন মানে ধরেন রাত্রেবেলা একটু আইতাম, একটু আদর্শ করে দিতেন, যেতাম। এই 20,000 টাকা এমনি দিব, 7 দিন খালি আমার একটু মনে করেন যদি দিবেন, ওই স্বামীর লোক যদি করে আর কি, ওইটা বুঝছেন দেখুন। এই জন্যই তো কই, জামাই যখন ছিল তখন কেউ কিছু করার সাহস পায় না। এখন যে জামাই নাই, এর লাগে যে কইতে পায় সেও কয়, যে পায় না সেও পায়। কি আর করার, মাথার উপর ছাতা না থাকলে যা হয়।
আর কি করবো, জামাইরে তো বার করতে হইব। জামাইরে যদি বার না করি, এই বাড়িতে জঙ্গলের মধ্যে একা একা থাকতে পারি না। হ্যাঁ। আজকে একজন ঢাল মারে, পরশু একজন উকি মারে, এরকম কাহিনী শুরু করে দিছে। আর বাধ্য হয়ে জামাইরে বার করাই লাগবে। তাইলে ভাবি টাকা কি নিবেন না আমি যাবো গা? আর না ভাই যাবেন কা, টাকা নিবো, টাকা দিয়ে তো যান। টাকা নিতে গেলে তো টাকা নিতে গেলে আপনি যে সত্য যা কইতে চান আমি তাতেই রাজি। টাকা নিতে গেলে তখন তাইলে শুরু করেন, তাহলে আসেন যাই। বললাম, কি আর করার। ঘরে তো শুনেন, আমার জামাই এলে যেন আবার এসব কিছু না জানে। আর কিচ্ছু জানবো না, কোন চিন্তা করেন না, আসেন এই এই রাস্তা দিয়ে তো থাকা যাবো না, একটু ওইদিক যাই ঘরে। এই এদিকে না গিয়ে আমরা বাসায় গেলে নিতে পারি। আরে বাসায় কামাবো না, এই হলুদ ক্ষেতের ভিতরে চলেন। বসেন, ধরেন ভাবি আপনারা তো জামাই নেই। আপনি কামটা কি করলেন, জঙ্গলের মধ্যে আসেন, আমার ঘরেই যাইতেন। আমার ঘরে কত সুন্দর বিছানা। না ভাবি, ঘরে গেলে আবার কেউ ধরে নেবো, মানুষজন যদি আয়া পরে। এইখানে তো ঘরের সাথে বেশি রিস্ক। আমি কি কই, যান আপনার স্বামী তো আয়া পড়বো 2 দিন পরই, 20,000 দিতেছি, দাঁড়ান। আচ্ছা না বাবা রে, চলেন দেখে